পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আইসিএন নম্বরের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। এখন আমরা দেখাবো কিভাবে প্রোফাইল আপডেট করতে হয়। একজন প্রার্থী বা আবেদনকারী সিস্টেম থেকে প্রাপ্ত আইসিএন এবং রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আবেদনকারী তার পার্সোনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। ড্যাশবোর্ডে প্রবেশ করার পর প্রার্থী তার মোট আবেদন সংখ্যা, নিষ্পত্তি ও অনিষ্পত্তি আবেদনের সংখ্যা, সকল পরীক্ষার ফলাফল ও আবেদনগুলো কী অবস্থায় রয়েছে তা দেখতে পারবেন। ড্যাশবোর্ডের বাম পাশে নিম্নলিখিত মেনুগুলো দেখতে পারবেন: প্রোফাইল, আবেদনসমূহ, সাপোর্ট টিকেট আইটেমস, পরীক্ষার সময়সূচি, ভয়েস রেকর্ড, পাসওয়ার্ড পরিবর্তন। একজন প্রার্থীকে যেকোনো সনদের জন্য আবেদন করতে হলে প্রথমে প্রার্থীকে তার প্রোফাইল আপডেট করে আসতে হবে এবং অবশ্যই একটি করে ভয়েস রেকর্ড আপলোড করতে হবে। প্রথমে আপনি যখন মেনু থেকে আবেদনসমূহ সেকশন ক্লিক করে যাবেন তখন এই নির্দেশনাটি দেখতে পারবেন: বিশেষ দ্রষ্টব্য, প্রোফাইল তৈরি এবং আপডেট এবং সার্ভিস বুক ইস্যু ব্যতীত কোনো সার্ভিসের জন্য আবেদন করা যাবে না। একজন আবেদনকারী ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে প্রোফাইল সিলেক্ট করে প্রোফাইল পেজ দেখতে পারবেন। প্রোফাইল সেকশনে গেলে প্রথমে ব্যক্তিগত তথ্য ট্যাবটি দেখতে পারবেন এবং এই পেজে আবেদনকারী তার এনআইডি সার্ভার থেকে প্রাপ্ত সকল তথ্য দেখতে পারবেন। সেই সাথে অতিরিক্ত কিছু তথ্য তাকে পূরণ করতেই হবে। সেগুলো হল: আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করুন, ইমেইল টাইপ করুন, শনাক্তকারী চিহ্ন টাইপ করুন, না থাকলে প্রযোজ্য নয় লিখতে হবে, লিঙ্গ সিলেক্ট করুন, রক্তের গ্রুপ সিলেক্ট করুন, বিভাগ ইঞ্জিন বা ডেক সিলেক্ট করুন, বর্তমান ঠিকানা টাইপ করুন। কুরিয়ার ঠিকানা হিসেবে আবেদনকারী চাইলে নিচের বাটনের সাহায্যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা সিলেক্ট করতে পারে অথবা নিজে থেকেই নতুন ঠিকানা দিতে পারবে। কুরিয়ার রিসিভ করতে সক্ষম এমন কারো মোবাইল নম্বরও দিতে হবে। এরপর আবেদনকারীকে একটি ডিক্লারেশন টিক দিতে হবে যে তার সকল তথ্য সঠিক এবং পরবর্তীতে ভুল পাওয়া গেলে আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এরপর আপডেট বাটনে ক্লিক করে আপডেট করতে হবে।